নমস্কার। নির্বাচনী প্রচারের শেষ বেলায় পাণ্ডবেশ্বরের জনগণকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা বেশ কয়েকদিন ধরে যেভাবে আমাদেরকে নির্বাচনী প্রচারে তাদের ভালোবাসা দিয়েছেন, তাদের আশীর্বাদ দিয়েছেন, আমাদের কর্মীরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, যেখানে প্রচারে গেছি সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসছেন, আমাদেরকে উৎসাহ জুগিয়েছেন। আজ প্রচার শেষ। প্রচারের শেষে আরেকবার পাণ্ডবেশ্বরের মানুষকে ধন্যবাদ জানিয়ে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের কাছে আবেদন করছি যে 23 তারিখ সকাল সকাল সারা বাংলার সঙ্গে সঙ্গে পাণ্ডবেশ্বরে পরিবর্তন আনার লক্ষ্যে 2 নম্বর বোতাম টিপে আপনাদের আশীর্বাদ আমাকে দিন, পদ্ম ফুলে ভোট দিন, যাতে মোদিজি স্বপ্ন পূরণ করতে পারি, পাণ্ডবেশ্বরবাসী স্বপ্ন পূরণ করতে পারি। আমার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচনী প্রচারের ফাঁকেই বর্তমানে যিনি বিধায়ক নরেনবাবু, মানুষের উপর উনি আর ভরসা করতে পারলেন না, তাই ইলেকশন কমিশনের গাইডলাইন উপেক্ষা করে বিভিন্ন পাড়ায় যারা অর্থনৈতিকভাবে সচ্ছল না, সে পাড়ায় অর্থ দিচ্ছেন যে ফিস্ট করতে হবে, মদ খাওয়ানো হচ্ছে, মানুষকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে। ফিস্ট করছেন, তার বিরোধিতা আমি করিনি। কাউকে টাকা দিচ্ছেন, সেটাও এখনো খবর পাচ্ছি যে ওনার একজন পিএ আছে, সে ছোট্ট গাড়িতে পাণ্ডবেশ্বরের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে টাকা ছড়াচ্ছে। এটাতে আমার কোনো আপত্তি করছি না আমি, যদিও এটা বেআইনি, করছে করুক, ঠিক আছে, গরিব মানুষ কিছু টাকা পাচ্ছে। কিন্তু মদের যে ব্যাপারটা, সেটাতে আমার তীব্র আপত্তি জানাচ্ছি। পাণ্ডবেশ্বর মানুষকে এত হালকা ভাববেন না। 5 বছর আপনি পাণ্ডবেশ্বরে লুটে পুটে খেলেন, আর ভোটের সময় মানুষকে মদ খাইয়ে দিয়ে ভাবছেন আপনি আবার মানুষের ভোট নিয়ে নেবেন, আবার 5 বছর লুটে পুটে খাবেন। এটা কিন্তু আর হবে না। পাণ্ডবেশ্বর মানুষ আপনাকে ক্ষমা করবে না। মায়েদের বোনেদেরকে মোদিজি যে স্বপ্ন দিয়েছেন যে মায়েদের বোনেদের অ্যাকাউন্টে 3,000 টাকা পৌঁছে দিতে হবে, পাণ্ডবেশ্বর আমরা নেমেছিলাম যে প্রত্যেক মায়ের বোনেদের ডাটা আমরা কালেকশন করছিলাম। আজ পর্যন্ত প্রায় 31,000 মায়েদের বোনেদের ডাটা আমরা কালেক্ট করতে পেরেছি, এবং বাকিদের ক্ষেত্রে তারা বাধা দিয়েছেন। বিভিন্ন জায়গায় আমাদের ছেলেরা যখন ডাটা কালেক্ট করছে, সেখানে গিয়ে হামলা করা, তা বাধা দেওয়া, মায়েদের বোনেদের ফর্ম নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া, অনেক কিছুই করেছে। আমি মায়েদের বোনেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যাদের ফর্ম এখনো আমরা ডাটা কালেকশন করতে পারলাম না। প্রায় 94,000 মাতৃশক্তি আমাদের আছে। কিন্তু আমি কথা দিচ্ছি যে আপনাদের অ্যাকাউন্টে 1 জুন যে অর্থ ঢুকবে 3,000 টাকা করে, এই 4 তারিখ রেজাল্ট বেরোবে, 5 তারিখ থেকে নিয়ে 10 তারিখ, 5 থেকে 10 আবার 5 দিন আমরা কিন্তু সেদিন নরেনবাবুর হাতে আর ক্ষমতা থাকবে না। আবার বিভিন্ন অঞ্চলে যে মাতৃশক্তির ডাটা এখনো কালেক্ট হয়নি, সে মাতৃশক্তি ডাটা আমরা কালেক্ট করব, এবং প্রত্যেক মায়ের 5 থেকে 10 তারিখের মধ্যে প্রত্যেক মায়েদের বোনেদের ডাটা কালেক্ট করে 1 জুন যখন 3,000 টাকা অ্যাকাউন্টে আসবে, প্রত্যেক মায়েদের বোনেদের অ্যাকাউন্টে আসবে। পাণ্ডবেশ্বর একজনও মা বোনদেরকে তুমি আটকাতে পারবেন না, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে। জল প্রকল্প, পঞ্চপাণ্ডব জল প্রকল্পের কাজ আমরা করব, যাতে পাণ্ডবেশ্বরের মানুষকে দুবেলা পানীয় জল দেওয়া যায়। আধার সেন্টার, পাণ্ডবেশ্বর ব্লকে একটা, লাউদোয়া ব্লকে একটা আধার সেন্টার আমরা করব, যাতে আধার কার্ডের জন্য আপনাকে বাইরে না যেতে হয়। ব্লাড ব্যাংক, রক্তের প্রয়োজন হলে পাণ্ডবেশ্বর ব্লকে একটা, লাউদোয়া ব্লকে একটা, দুটো ব্লাড ব্যাংক, যেটা রক্তের প্রয়োজন হলে স্থানীয়ভাবে আপনি রক্ত পেয়ে যান, সে ব্যবস্থা আমরা করব। বিভিন্ন যে বিদ্যালয় আছে, বিদ্যালয় ছাত্র ছাত্রীদের জন্য আরও ওয়াটারের চেষ্টা আমরা করব। আপনারা জানেন যে বিভিন্ন যে ওসিপি গুলো আছে, যেগুলো কাজ মাইনিং অপারেশন শেষ হয়ে গেছে, সেগুলোকে ভরাট করে সেখানে যুব সমাজকে দিয়ে অর্গানিক চাষের ব্যবস্থা কিন্তু আমরা করব। যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার আছেন, তারা হাই পাওয়ার কমিটির রেকমেন্ডেশন অনুসারে বেতন পাচ্ছেন না, কম পয়সায় তাদেরকে কাজ করানো হচ্ছে, বেশি তাদের কাজ করানো হচ্ছে। 4 তারিখের পর তারা যাতে কেন্দ্রীয় সরকার দ্বারা নির্ধারিত হাই পাওয়ার কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী পূর্ণ তাদের স্যালারি, যতটা বেতন পাওয়া উচিত সে বেতন পান, সে ব্যবস্থা আমরা করব। বেকার যুবক যুবতী যাদেরকে কাজ থেকে আপনি বসিয়ে দিয়েছিলেন 2021-এর পর থেকে, তাদেরকে পুনরায় নিয়োগ করার ব্যবস্থা আমরা করব। যে 12টা পঞ্চায়েত আছে, প্রত্যেক পঞ্চায়েতে যেভাবে শহরাঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য রাখা হয়েছে শ্রমিক লেবার, প্রত্যেক পঞ্চায়েতে 500 করে সাফাই কর্মী, মানে টোটাল 12টা পঞ্চায়েতে 6,000 সাফাই কর্মী নিয়োগ হবে
যাতে এই অঞ্চলেও সমস্ত অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং ক্লিন এবং গ্রিন পাণ্ডবেশ্বরের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেই স্বপ্ন পূরণ হবে। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক পাড়ায় অন্তত 4-5টা লোকের বাদ দিয়ে প্রত্যেক 3-4টা ঘর পিছু একটা করে স্ট্রিট লাইট। এখনো পাণ্ডবেশ্বর অনেক অঞ্চল আছে, আমি যখন ছিলাম এডিডিএ থেকে অনেক স্ট্রিট লাইটের কাজ করে দিয়েছিলাম, সেগুলো মেনটেনও এখন হচ্ছে না। কিন্তু আমি বলছি 4 তারিখের পর 3-4টা বাড়ি বাদ দিয়ে 3-4টা ঘর পিছু একটা করে স্ট্রিট লাইটের ব্যবস্থা আমরা করব, যাতে রাত্রের সময় গোটা পাণ্ডবেশ্বর আলো থাকবে এবং আলোয় আলোকিত হবে পাণ্ডবেশ্বর। সে পাণ্ডবেশ্বর আমরা সবাই মিলে তৈরি করব। আপনারা জানেন যে একটা আরবি, পাণ্ডবেশ্বরে একটা আরবি এবং তপসিতে একটা আরবি, দুটো আরবি কিন্তু আমরা করতে পেরেছিলাম, ওভারব্রিজ আমরা করতে পেরেছিলাম। কিন্তু উখড়াতে আর আপনার পাণ্ডবেশ্বর স্টেশনের কাছে দুটো আরবি ডিপিআর এর কাজ অলরেডি আমরা স্টার্ট করেছি। আমরা বিধায়ক হওয়ার পর সেই কাজগুলো মোদিজির আশীর্বাদ নিয়ে দুটো আরবি আমরা করব। এই ধরনের আরো অনেক কাজ আমরা করব। পাণ্ডবেশ্বরের মানুষকে বলছি যে সকাল সকাল ভোট দিন। নরেন বাবুর যে চোখ রাঙানি সেটাকে উপেক্ষা করুন, আর ওনার এই মদ আর মাংস দিয়ে মানুষের ভোট কেনা যে প্রচেষ্টা, সে প্রচেষ্টাকে ব্যর্থ করুন। আগামী দিনে পাণ্ডবেশ্বরে মানুষের স্বপ্ন পূরণ হবে। পাণ্ডবেশ্বর মোদিজি হাতে আমরা তুলে দেবো। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।